পটলের দোরমা বানাবো, তার জন্য একটু বড় বড় পটল নিয়ে নিচ্ছি, সাদা মাখনা পটল। হালকা করে এই খোসাটা উঠিয়ে দেবো। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, টুপির মতো কেটে নেবো। একটু চামচ দিয়ে আমি ভেতরের দানাগুলো বের করে নেব। এইভাবে সবকটা পটলের খোসাটা উপর দিয়ে আলগা করে ছাড়িয়ে নেব চাকু দিয়ে। ভেতরের যে আছে দানাগুলো সেগুলো বের করে নেবো এইভাবে ছাড়ানোর পরে। বলবো পটলের সব দানাগুলো বের করে নিয়েছি। পটলের দোরমা করবো, তার জন্য নিয়ে নিয়েছি ডাল। ডাল ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, নিয়েছি পোস্ত আর নারকেলের শাঁস নিয়ে নিচ্ছি। এবার বেটে নেব। বাটাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাটিতে। আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে এটা ভেজে নেব। ভেজে নিয়ে এবার এটা পটলের মধ্যে ভরে দেবো এই পুরটা। তেল গরম হয়ে গেছে, আমি এখন পুরটা দিয়ে দেবো। ঢোকা হলুদ আর দিয়ে দিচ্ছি চিনি। পুরটা হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি গ্রেভিটা তৈরি করব। গ্রেভি তৈরি করব, তার জন্য দইটা ফেটিয়ে রেখেছি। দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন পটলের মধ্যে এগুলো ভরে দেবো। এর মাথায় টুপি পরিয়ে দিলাম, দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দেবো। এভাবে সব কটা পটলে পুরো ভরে নেবো। আমি পুরো ভরে মুখটা আটকে নেব। পটলের পুরো ভরা হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব। বেশ হয়ে গেছে।
পাশ ভাজা হয়ে যাচ্ছে, আমি উল্টে দিচ্ছি পটলটা উল্টোর দিকে ভাজার জন্য। পুর ভরা পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন গ্রেভিটা তৈরি করব। পটল ভাজার তেলেই আমি করছি গ্রেভিটা। দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো চিনি। গ্রেভিটা দিয়ে তেল বেরিয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি, পুরো ভরা পটলগুলো। দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দিচ্ছি ঘি। পটলের দোরমা রেডি। গরম ভাত দিয়ে খাবো এখন।